না বেরেন না কয় কেজি কি জানি 5 কেজি 5 কেজি দই দই কয় কেজি দই দুয়ে অনেক ধন্যবাদ আনাইছে কে এই লাগে লাগে পুদিনা হতে লাগে দেই বোরহানিতে দিব হ্যাঁ লেবু তো মনে হয় কম হয়ে গেছে না 150 কেজি কিরিম দুধ কিরিম আর এমনি দই টক দই হলো 3 কেজি এত কম কে এবার কা ওই বাবুর্চি ঠিকানা বোরহানিটা ভালো করে বানান শিখানো কে কিরিম দই যদি 150 কেজি কিরিম দই আদা রসুন ওই যে ওরাই করবো হরাই করবো হরাই সব করবো রসুন কয় কেজি আদা দিয়ে 7 কেজি ঘি কয়টা আনছো ঘি হলো 60টা আর 7টা 3টা দেয়নি বাটা 10 কেজি হ্যাঁ বাটার 3টা বাটার ঘি 3টা আর এমনি ঘি হলো 4 কেজি কি রে আমার কাছে সব কম কম লাগে কি এই যে শসা তো অনেক কম কোনটা কি দিলাম 15 কেজি হয়েছে 500 লোকের খাওয়ান কম কষে হেন্দা বা গাজর কষে আর এই যে এগুলি নামাইছো গাজর আর টমেটো মায়া নামাইছো টুপি আর ইয়ান্তে দেই কোন দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এই যে আজকে আমি এই ভিডিওটা করতেছি এটা হচ্ছে 30 তারিখের আর হচ্ছে 2 তারিখের ভিডিও তা ওই যে কতগুলি ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলো দেখালাম আমাদের বাড়িতে একটা ছোটোখাটো বিয়ে না বৌভাতের অনুষ্ঠান ছিল তখনই এই ভিডিওটা করা হয়েছে ভাবছিলাম বিয়ের অনুষ্ঠানটা ভিডিও করব কিন্তু সেটা আর হয় নাই কারণ ভিডিওটা করতে পারি নাই অনেক আত্মীয় স্বজন তো বিয়ে বাড়িতে থাকে তাই আমাদের যে একটা চ্যানেল আছে আশাপূরণ তা এটা নিজেদের লোক এখনও জানানো হয় নাই বা বলি নাই কারণ এই জিনিসগুলি অনেকে ভালো চোখে দেখে না আবার এটা নিয়ে অনেক ঠাট্টামি করে তারপর আবার অনেকে যাই না শুনেও আপনার যাই হোক এত কথা বলার দরকার নাই কিন্তু এই ভিডিওটা সেদিন বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা শত চেষ্টা করার পরও কোনো কিছু ধারণ করা হয় নাই ভাবছিলাম যে করা হইব তাই যে আজকে এই যে আমরা সকালে নাস্তা বানাইলাম এটা হচ্ছে বিয়ের বাড়ির গরুর মাংস দিয়ে পরোটা খাওয়া হচ্ছে মনের অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খোলা হয়েছে জানি না এই চ্যানেলটা সাফল্য অর্জন করবে কিনা ইউটিউব চ্যানেলে সাফল্য লাভ হবে কিনা কিন্তু চেষ্টা করব সবসময় ভিডিও দেওয়ার জন্য আর আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এখানে আমার নিজস্ব লোকেরা খুব কম আছে কারণ অনেকেই জানে না যে এই চ্যানেলটা বা আমাদের ভিডিও করাটা এর জন্য বললাম কেউ যদি জানান তাহলে মন থেকে আমি অনেক খুশি হব আর এখানে বিয়েবাড়ির এই যে বোরহানি আর বিয়েবাড়ির অনুষ্ঠান খাওয়ার পর অনুষ্ঠানে পোলাও মাংস প্রচুর গরম এই গরমে পোলাও মাংস খাওয়ার পর একটু অসুস্থ হয়ে গেছিলাম আজকে যত ধরনের রান্না হবে পেট ঠান্ডা মন ঠান্ডা সুন্দর রান্না বান্নার আয়োজন হইতেছে আজকে রান্না হবে ঢ্যাঁড়স ভাজি তারপর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তারপর হচ্ছে লাউ ডাল আর ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না হবে মা আর আপা দুজনে মিলে সব আগে কোটাকাটি করে রেডি করছে ডাল দিয়া
আর এই যে এখানে ডাল বসাই দিছি বাহিরের চুলায়, কারণ চুলায় গ্যাস নাই। ডালের মধ্যে এই যে এখানে হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ, পরিমাণ মতন লবণ। এখানে এই যে সব কিছু কাটাকাটি শেষ। ঢেঁড়স ভাজি, করলা ভাজি, পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে এটা হচ্ছে চিংড়ি, দুন্দুল, লাউ, তারপর হচ্ছে কহি ভাজিটা হবে ডিম দিয়ে। ডালটা ভালো আসার পরে যে এখানে লাউটা এখন দিয়ে দিব। এক হাতে ক্যামেরা আর এক হাতে লাউ দেওয়ার কারণে আমার এখানে ডালটা ঠাস করে পড়ে গেছে। আজকে রান্না বান্নার আইটেমটা একটু বেশি, এখানে সামান্য পরিমাণে একটু গ্যাস চলে এসেছে। তা আমি এখন ঘরে অনেকটা সময় কড়াইটা বসায় রাখছি। তেলটা গরম হওয়ার পরে যে রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে বাদামি কালার করব। এই যে আপা বাহিরের থেকে ডালটা নিয়ে আসছে। গ্যাসটা এখনো পুরোপুরি ভালোভাবে আসে নাই। এই যে ডালটা ঠিকভাবে এই যে যাই হোক, বেশি রান্না হওয়ার কারণে তাড়াতাড়ি চুলায় বসাই দিছি। আমার ডালটা বাগার দিতে অনেকটা সময় লাগছে। এই যে আমাদের সব কিছু রান্না শেষ। এটা হচ্ছে দুন্দুল আলু দিয়ে ইলিশ মাছ ঝোল, আর এটা হচ্ছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে কহি ভাজি ডিম দিয়ে, এটা হচ্ছে ঢেঁড়স ভাজি, আর হচ্ছে লাউর ডাল, আরও এখানে এই যে বিয়ে বাড়ির রোস্ট। আর এই যে এখানে আছে আরও আছে গরুর মাংস, বাবুর্চির হাতের গরুর মাংস। কালারটা বেশি সুন্দর হয় নাই, গরুর মাংস কালারটা অত একটা ভালো আসে নাই। যাক, আমাদের পেট ঠান্ডা মন ঠান্ডা করার মতন অনেক কিছু রান্না হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।